So get you up and going out of bed. Yeah, I don't wanna fall asleep, I don't wanna pass away. চৈত্র মাস পড়ে গেছে, চারিদিকে চৈত্রের সেলও শুরু হয়ে গেছে, তার মানেই বৈশাখ দোরগোড়ায় উপস্থিত। আর তাই আমি আমার ঘরকে সাজানোর জন্য আবার নতুন করে মেতে উঠেছি। যেমন আপনারা জানেন, আমি প্রত্যেকটা অকেশনেই চেষ্টা করি আমার মতন করে খুব সামান্য জিনিস দিয়ে হলেও ঘরকেও একটু নতুনভাবে সাজাতে। আমরা যেমন পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরব, আমার ঘরের জন্য একটু নতুন সাজ। তো তার জন্য আমি নিয়ে এসেছি এই জুটের কাপড়খানা, মানে যেটাকে আমরা বাংলায় আসন তৈরির চট বলে থাকি। তো সেই কাপড় আমি নিয়ে এসেছি। সেটাকে আমি একটা মেজারমেন্ট করে, বড় স্কেল ছিল না তাই খাতার সাহায্যেই একটা মেজারমেন্ট করে আন্দাজ মতো সেটাকে সোজাভাবে একটা দাগ কেটে নিলাম, যাতে বেঁকে না যায়। এবার এই দাগ বরাবর আমি কাঁচি দিয়ে কেটে নেব। তো কাটা হয়ে গেছে। এই যে কাটার পরে আমি এখানে লিখব শুভ নববর্ষ। তাই প্রত্যেকটা লেটারের জন্য এক একটা ঘর, প্রত্যেকটা অক্ষরের জন্য একটু মেজারমেন্ট করে যে একই রকম সাইজ হয় সেরকমভাবে কেটে নিয়েছি। কাটার পরে প্রত্যেকটা যে পিস তার সাইড থেকে দুটো তিনটে করে আমি এরকমভাবে সুতো তুলে নিচ্ছি। তাতে কি হয়, তাতে একটু দেখতে সুন্দর লাগে, মানে প্রত্যেকটাই দেখতে একটু সুন্দর লাগবে চারপাশ থেকে একটু সুতো তোলা। কিন্তু এই সুতোগুলো আমি ফেলে দেব না, এই সুতোগুলো দিয়েও আমি একটা অন্য জিনিস তৈরি করব, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নিচ্ছি লাল কাগজ, মার্বেল পেপারও নিতে পারেন, ভেলভেট পেপারও নিতে পারেন। আমার কাছে ছিল আর্ট পেপার, যেটা আমি ক্রিসমাসের সময় এনেছিলাম ঘর ডেকোরেশনের জন্য। তো সেটার উপরে আমি শুভ নববর্ষ এই লেখাটা লিখে নিয়েছি এবং কেটে নিয়েছি। এবার এই ফেভিক্রিল গ্লুর সাহায্যে এই প্রত্যেকটা অক্ষরের পিছন দিকে এই ফেভিক্রিল গ্লু লাগাবো, লাগিয়ে সেটাকে এই চটের পিসের উপর বা জুটের কাপড়ের উপর এই আঠার সাহায্যে লাগিয়ে দেব। এবার আমি কিছু আম পাতার জন্য কাগজ কেটে নিয়েছি। একটা ফুল স্কিপ কাগজে A4 পেপারে ভাঁজ করে করে আমি একটা মাত্র আম পাতার মতন শেপ দিয়েছি, বাদবাকিটা সেরকমভাবে একসঙ্গে কেটে নিয়েছি। নিয়ে সেটাকে আমি গ্রিন কালার, ফেভিক্রিল কালার, গ্রিন কালারটা করে নিয়েছি। এবং আমের শিরা বোঝানোর জন্য আমি একটু ইয়েলো কালার ইউজ করছি। করে শুভ নববর্ষ যে লিখব তার মাঝে মাঝেই আম পাতাগুলো লাগিয়ে দেব। তো আমি হলুদ রং দিয়ে এই শিরাগুলো প্রত্যেকটা আম পাতার মধ্যে করে নিচ্ছি। এইবার আর একটা জুটের দড়ি, সেই জুটের দড়ির মধ্যে এই একই ফেভিক্রিল গ্লু লাগিয়ে শুভ নববর্ষ লেখাটা লাগাবো। আমি পিছন দিক থেকে লাগানো শুরু করেছি, মানে আগে পেটকাটা মূর্ধন্যস্বয় রেফ লাগিয়েছি, তারপরে একটা আম পাতা, তারপরে আবার একটু আঠা লাগিয়ে মানে এরকমভাবে পিছন দিক থেকে লাগাতে লাগাতে এসছি। কারণ কতটা সুতো লাগবে অতটা তো আন্দাজ করা যায় না, কেটে নিলে যদি ছোট বড় হয়ে যায়, তাই জন্য আমি পিছন দিক থেকে লাগিয়ে লাগিয়ে সামনের দিকে এসছি। প্রত্যেকটা এই শুভ নববর্ষ প্রত্যেকটা অক্ষরের মাঝখানে মাঝখানে এরকমভাবে আমি আম পাতা লাগিয়ে দিয়েছি। তো লাগানোর পরে এটা হচ্ছে তার ফাইনাল লুকটা এসছে। আম পাতাটাও আমি ফেভিক্রিল গ্লুর সাহায্যেই লাগিয়েছি। কারণ এইটা তো টাঙানোই থাকবে, এটা নিয়ে তো খুব বেশি মানে টানাটানি কিছু হবে না, সুতরাং এই গ্লুর সাহায্যে লাগালেই ভালোই থাকবে, কোনো অসুবিধা হবে না। আমি তালবস্যের রস্যুর উপরে একটা স্বস্তিক চিহ্নও এঁকে দিয়েছি।
আমার হয়ে গেল সমস্ত আম পাতা এবং শুভ নববর্ষ এই লেখাটা লাগানো। এইবার দেখুন এইটা হচ্ছে ফাইনাল লুক।